আজকাল বাংলা গান মানেই একটাই নাম ঘুরে ফিরে আসে, প্রীতম হাসান। সে গান দিয়ে নাড়া দিয়েছে পুরো মিউজিক ইন্ডাস্ট্রিকে। তরুণদের স্টাইল, বিট আর মেজাজ সবকিছুর সাথে মিলে গিয়েছে তার সুর। তাই আজকের গল্প একটাই, কিভাবে ভাইরাল থেকে সুপারস্টার হয়ে উঠলো এই মানুষটা। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এমন গান আর এমন গল্প যদি ভালো লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। সামনের ভিডিওগুলোতে আসছে আরো ভাইরাল গান, আনচিন তথ্য আর স্টাইলিশ প্রেজেন্টেশন। নতুন নতুন মিউজিক আপডেট, সিনেমা গসিপ পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সাথে থাকুন আর চলুন গানের দুনিয়াতে ভেসে যাই একসাথে। সবচেয়ে শুরুতে ছিল অদ্ভুত সব নামের গান, লোকাল বাস, জাদুকর। তার গানগুলো ছিল মজার, আলাদা আর একেবারে অন্যরকম। এইগুলো দিয়েই দর্শক চিনে নেয় এই নতুন গলার মানুষটাকে। তারপর হঠাৎ গান বদলাতে শুরু করে। সে নিজেই গায়, লিখে আর কম্পোজ করে। সবকিছুতেই থাকতো একটা ইউনিক মেজাজ। গান শুনলে বোঝা যেত এটা প্রীতম হাসান ছাড়া আর কারো হতে পারে না। এক সময় সিনেমায় ঢুকে পড়ে সে, আর তখনই আসে প্রথম বড় ধাক্কা। তুফান সিনেমার লাগে উড়াধুরা এই গান শুনে পুরো বাংলা নাচতে শুরু করে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সবখানে শুধু এই গানের বিট। লোকেরা বলেছে এটা নাকি বাংলা গানের সবচেয়ে এনার্জেটিক আইটেম সং। এরপর আসে আরেক বড় ঝড়, বরবাদ সিনেমা। এই সিনেমার দুটি গান, দ্বিধা, চাঁদমামা। দ্বিধা শুনলে মনে হয় দুঃখের মধ্যে একটা রিদম বাজছে। চাঁদমামা একেবারে মিষ্টি রোমান্টিক একটা সং। এরপর আসে লিচুর বাগানে নামের নতুন চমক। তাণ্ডব সিনেমার এই গান শোনা মাত্র নাচতে ইচ্ছে করে। লোকগান আর আধুনিক বিট এমন ভাবে মিশেছে, শুনলে মন খুশি হয়ে যায়। আর একদিকে যখন সিনেমার গান হিট, অন্যদিকে কোক স্টুডিওতে মালোমা গান শুনিয়ে প্রমাণ করে সে শুধু পপ স্টার না, সে একজন এক্সপেরিমেন্টাল মিউজিশিয়ান। সবশেষে 2025-এর মেরিল প্রথম আলোতে লাইভ পারফর্ম করলো। লাগে উড়াধুরা গানে মঞ্চে যেন আগুন লেগে গেল। সেটা ছিল এক পারফরমেন্স যেটা ভুলে যাওয়া যায় না। এক সময়ের ব্যতিক্রমী গান করা এই ছেলেটা আজ বাংলা গানের ট্রেন্ড তৈরি করে। নাম প্রীতম হাসান, যার গান মানেই এক নতুন কিছু, ইউনিক কিছু, ভাইরাল কিছু।